आज 21শে সেপ্টেম্বর মহালয়া। তো মহালয়ার দিন আমি চলে এসেছি কুমারটুলিতে। কুমারটুলিতে তো এখন মৃৎশিল্পীদের ব্যস্ততা তুঙ্গে, কিন্তু প্রচুর ঠাকুর চলেও গেছে মণ্ডপে মহালয়ার আগে, আর এখনও প্রচুর ঠাকুর আছে। তারই কিছু ঝলক মৃৎশিল্পীরা কীভাবে তৈরি করছে, কীভাবে ঠাকুর যাচ্ছে, তার কিছু ঝলক আপনাদের দেখাচ্ছি। শুধু তাই না, কুমারটুলি যে দেখাবো তাই না, আমি এরপরে প্যান্ডেল হপিংয়েও যাব। বিকেল থেকেই আজ থেকেই শুরু করে দিচ্ছি। তো হাতিবাগান এলাকার কিছু পুজো আপনাদের দেখাবো। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। কতটা বড় থাকবে দেখতে কোনটা? এটা যা যা নতুনটা অভিনন্দন। প্রত্যেক বছরের ন্যায় এবছরও হ্যালো পাঠিয়ে দিই। প্লাস্টিক আমাদের উদ্দেশ্যে রওনা দেবে। গয়না যায়নি না এখন কিছুই নাই। হাতটা ধরে হাতটা ভেঙে আপনারা দেখতেই পাচ্ছেন কুমারটুলির রাস্তাঘাট বাড়িঘর এখন কতটা ব্যস্ত। সব ঠাকুর তোলা হচ্ছে, ঠাকুর বানানো হচ্ছে। কুমারটুলি ছেড়ে এখন আমি চলে যাচ্ছি হাতিবাগান এরিয়ায়। হাতিবাগান এরিয়ায় কিছু পুজো নিয়ে পূজা পরিক্রমা শুরু করছি।
হাতিবাগান যাওয়ার পথে শোভাবাজার রাজবাড়ি পড়লো। তা এটা তো কলকাতার ঐতিহ্যবাহী একটা দুর্গোৎসব। তো কিছুক্ষণ ঢুকলাম, এখানে প্রোগ্রাম চলছে, গানের প্রোগ্রাম হচ্ছে। এই হচ্ছে শোভাবাজার রাজবাড়ির সামনের গেট। 269 বছরের পুজো। সাধারণ দর্শনার্থীদের জন্য 24শে সেপ্টেম্বর থেকে খোলা হবে। আর এখানে আপনারা 500 টাকায় টিকিট কেটে খাবারও খেতে পারেন পঞ্চমী থেকে নবমী পর্যন্ত। এখন চলে এসেছি হাতিবাগান নবীনপল্লীতে। তো এখনও কাজ চলছে, আজকে মহালয়ার দিন সবে, তো দ্বিতীয় তৃতীয় অবধি কাজ চলবে। তো দেখে নিচ্ছি কিছু কাজ। আমরা মণ্ডপে দেখতে পাচ্ছি বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীকে, আর দেশাত্মবোধক গানও চলছে। অসাধারণ একটা কনসেপ্ট হাতিবাগান নবীনপল্লীর। এখন চলে এসেছি হাতিবাগান সার্বজনীন প্যান্ডেলের সামনে। তো হাতিবাগান সার্বজনীনের এবারের থিম হচ্ছে অথক হাট কথা। দেখতেই পাচ্ছেন এখানেও এখনো কাজ চলছে। এখানে দেখতে পাচ্ছেন মা দুর্গাকে নিয়ে যাচ্ছে, বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এখানে পুরো ঘাটের তথ্য তুলে ধরা হয়েছে, বিভিন্ন ঘাট নিয়ে করা হয়েছে।
এখানে 4টে ঠাকুর লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী 4 রকমের দেখা যাচ্ছে। মানে গঙ্গার ঘাটে বিভিন্ন রকমের ঠাকুর রেখে দেয়, সেই রকম বিভিন্ন সেটের বিভিন্ন কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সেরকমই দেখা যাচ্ছে। মা দুর্গার রূপও অসাধারণ। বাগান এরিয়ার আরও একটা বড় পুজো হচ্ছে কাশী বসলেনের পুজো। তো এখন আমি কাশী বসলেনের প্যান্ডেলের সামনে, এই হচ্ছে এন্ট্রি। আমরা এখন রয়েছি চালতা বাগান সার্বজনীন দুর্গোৎসবে। এটা হচ্ছে ডিএল রায় রোডে। আর এখানে হচ্ছে সহজ পাঠ, বর্ণলিপি, আদর্শলিপি, এইগুলো যেগুলো আমরা ছোটোবেলা থেকে পড়ে বড় হয়েছি, যেগুলো মাধ্যমে আমরা অক্ষর জ্ঞান হয়েছে। বাংলা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণকে আমরা যে বইগুলো পড়ে চিনতে পেরেছি, যাদের জন্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, তাদের স্মৃতির উদ্দেশ্যে এই প্যান্ডেলটা উৎসর্গিত করা হয়েছে। দুজনের স্ট্যাচুও করা হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর আর এদিকে রয়েছে নন্দলাল বসু। উপরে দেখতে পাচ্ছি বিদ্যাসাগরের আদর্শলিপি, আর চারিদিকে বিভিন্ন স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ দেখা যাচ্ছে। Done. Start. ক্ষতি নেই স্বীকার করতে, ভেবেছিলাম মহালয় একটু চণ্ডী পাঠ শুনবো। গণেশা,
তুমিও দেখছি সেই ভূতের রাজা আর গুপি বাঘার মতো আহম্মক, যে ভাষায় সুযোগ নেই, শিক্ষা নেই। চলে আর গুপি কোথায়? এখন চলে এসেছি এই পর্বের একদম লাস্ট পুজো, চোরবাগান সার্বজনীনের মণ্ডপের সামনে। প্যান্ডেলের কাজ এখনো চলছে যথারীতি, আর যেহেতু মহালয়া এখনো পুজোর অনেক দিনই বাকি আছে।